হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 6-এর জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। সেই অঙ্কে আমরা দেখব যে ক্লাস 6-এ যে সেই অঙ্ক দেখব যে এখানে পেজ নাম্বার 132-এ আছে। অবশ্যই তোমরা খুলে নাও, তোমাদের বই খুলে নাও। 132 নম্বর পেজ, ওইখানে দেখো 5 নম্বর প্রশ্নটা কী আছে, যে একটি দড়ির টুকরো দৈর্ঘ্য 36 সেমি। প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে যদি একটি ব্যবহার করে তৈরি করা হয়। মানে এখানে বলা হয়েছে যে একটা দড়ির টুকরো দৈর্ঘ্য 36 মিটার, সেমিমিটার। প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে যদি একটি ব্যবহার করে তৈরি করা হয়। মানে এখানে দেখো ডাইরেক্ট কী লিখবো, আমরা লিখবো এখানে একটা প্রশ্ন করেছে যে একটি বর্গক্ষেত্র যদি একটা বর্গক্ষেত্র হয় তাহলে কী লিখবো, যে বর্গক্ষেত্রের পরিসীমা এখানে কত দিল 36 দিয়েছে, ঠিক আছে। তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা জানি যে প্রত্যেকটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত 4 একক, তো 4 দিয়ে এটাকে ভাগ করবো, তো কত হবে 9 সেমি। এটা হলো আমার উত্তর। তারপর সেকেন্ড হলো একটি সমবাহু ত্রিভুজ, ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু 36 সেমি, এখানে যা আছে। তো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য হলো 3/36, যেহেতু এখানে তিনটা বাহু থাকে, ঠিক আছে, তার জন্য 3 দিলাম নিচে, ওকে। তো 12 সেমি। একটি সুষম ষড়ভুজ, ষড়ভুজের পরিসীমা 36 সেমি, তো প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে 36/6 ইকুয়াল টু 6 সেমি, ওকে। তো এই হলো আজকের দিনে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এই অঙ্কটা কিন্তু খুবই ছোট এবং টাইমিং কিন্তু তোমাদের কাছ থেকে অনেক কম নিয়েছি। মেবি 2 মিনিট হবে কি না সন্দেহ আছে, কিন্তু আমি এইটুকু বলতে চাই বা রিকোয়েস্ট করতে চাই যে অবশ্যই অবশ্যই বাড়িতে বসে অঙ্কগুলো নোট ডাউন করে নাও। কারণ প্রত্যেক দিন যেসব অঙ্ক দিচ্ছি, প্রত্যেক দিন তুমি যদি এইসব অঙ্ক বাড়িতে বসে করো, অবশ্যই দেখবে একটা সময় পর তোমার কাছে এগুলো ইজি লেগেছে, ঠিক আছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সবাই সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।